হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওটা ইসলামিক ভিডিও। তো আজকে যে ভিডিওটা আমি রিয়াকশন দিতে চলেছি, একজন হিন্দু ছেলে কিভাবে মুসলিম হলেন সেই সম্পর্কে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। একজন হিন্দু ছেলে তো কিভাবে মুসলিম ধর্ম গ্রহণ করলেন বা ইসলাম ধর্ম গ্রহণ করলেন সেই সম্পর্কে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা মন দিয়ে এই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন। ওকে বন্ধুরা, চলুন। আমার নাম আগে ছিল কৃষ্ণচন্দ্র দাস। তখন আমি হিন্দু ছিলাম। এখন আমি মুসলিম হয়েছি। এখন আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ। আজানটা দিলে মানে ঘরে থাকতে মন চায় না, এই মসজিদে যাইতে মন চায়। অজু করলে আমার ভালো লাগে, নামাজ পড়লে আমার ভালো লাগে। কদিন আগেও তার নাম ছিল কৃষ্ণচন্দ্র দাস, তবে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে এখন তিনি মোহাম্মদ আবদুল্লাহ। নারায়ণগঞ্জের ২৫০০-এর বিশনন্দী বাজারের পাশে তাদের বসবাস। তবে তিনি একা নন, তার দেখাদেখি মুসলিম হয়েছেন তার বাবা, মা আর ছোট বোনও। আর আবদুল্লাহ বিয়ে করেছেন একজন মুসলিম ঘরের মেয়েকে। সবাই ওই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো আমি একটা ধর্ম বাইত্যাগ করে আমিও আমার ফলাটার দিকে চাই, আমিও আমার স্ত্রীরে লই আমি ইসলাম গ্রহণ করছি। আল্লাহ পাক আমার রহমত মালিক আল্লাহ, আমি ছেলের দিকে চাই, আল্লাহ আমার রহমত করছে। এখন তাদের পরিবারের সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের শাসন মেনে চলে। সব ঘটনাই আপনাদের জানাবো, তবে তার আগে জানতে চাই কৃষ্ণ দাস কিভাবে মোহাম্মদ আবদুল্লাহ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমার একজনে একটা মেমোরি কার্ড দিল। এই মেমোরি কার্ডটা দেওয়ার পরে আমি মোবাইলে লাগাইয়া গজল আর ওয়াজ শুনতাম। হ্যাঁ, গজল শোনার পর আমার মনটা অন্যরকম হয়ে গেছে। শোনার সাথে আমার ৪-৫ দিন ভালোই লাগলো। পরে আমার মন অন্যরকম হয়ে গেল গা। তার নাম খোকন আজি। এটা নিয়ে কইলাম, কইয়া আমি কই দাদা আমি তো মুসলিম হবো, মানে আপনাকে ধর্মে আমি আমু, সেই ধর্মে আমি কিছু পাই নাই। আমি সেই আপনাকে ধর্মে আমি আমু, মানে আপনি কি কন? কয় তুই দুই একদিন বাইর বেল। আমি কই না, আমি আজকের ভিতরে আমু। আমারে কয় তোর একদিনের টাইম দিলাম, তুই বাইর বেল। আমি ভাবি নাই। তো এইরকম ৫টা বাজে গিয়া আমি আমার মসজিদের সামনে নিয়ে আমার করাইয়া অজু মজু করাই আর হুজুরের হাত ধরাই আর আমার এখনো পরিবারের কেউই জানেন না। হিন্দু বাবা যখন শুনেছিলেন তার ছেলে মুসলমান, তখন পরিস্থিতি কেমন হতে পারে একবার চিন্তা করুন। আমি আগে হিন্দু থাকতে আমার নাম স্বপন চন্দ্র দাস আছে। যখন আমি ইসলাম গ্রহণ করছি আমার নাম মোহাম্মদ সালমান হোসেন। তো আমার পোলারে কইলাম, বাবা তুমি যে ইসলাম গ্রহণ করলা, তুমি দিয়ে আমার লগে একটু, তুমি তোমার পিতা আমি, তুমি দিয়ে আমার লগে একটু বললা না। তো আমার পোলায় কইলো আমার ডাক দানিয়া, আল্লাহ রাসুলের দিকে আমার মন বলছে আমি ইসলাম গ্রহণ করছি। অনে বাবা আমি আপনারা আমারে মারলেও পারবেন বা চাইলেও পারবেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো আমি একটা ধর্ম বাইত্যাগ করে আমিও আমার পোলাটার দিকে চাই, আমিও আমার স্ত্রীরে লই আমি ইসলাম গ্রহণ করছি। আল্লাহ পাক আমার রহমত মালিক আল্লাহ, আমি ছেলের দিকে চাই, আমি আল্লাহ আমার রহমত করছে। আমি আল্লাহর রাসুলের দুনিয়া থেকে নিয়ে যেমন ইসলাম গ্রহণ করছে। আজানের শব্দ কানে আসলেই এখন বাবা ছেলে একসাথে ছুটে চলেন মসজিদ পানে। আল্লাহর ঘর থেকে ডাক আসলে যে বসে থাকার একদমই সময় নেই। অজুর সময় ছেলে বাবাকে সাহায্য করে আর বাবা ছেলেকে। স্বল্প সময়ের মধ্যে তারা অজুর নিয়মও এখন ভালোই আয়ত্ত করে নিয়েছে। এই এলাকায় মুসলমানের সংখ্যা অগণিত, যদিও শুক্রবার ছাড়া লোকজন কমই হয়। তারপরও মসজিদে একেবারে সামান্য সংখ্যক মুসল্লি হাজির হলেও দেখা যায় বাবা সালমান আর পুত্র আবদুল্লাহকে। মুসলমান হওয়ার পর থেকে ওদের চেষ্টা থাকে সবার আগে মসজিদে হাজির হওয়া, সবার সাথে জামায়াতে সালাত আদায় করা। আবদুল্লাহর মায়ের নাম আগে ছিল সীতারানী দাস, এখন তিনি আফসানা। পুত্রের মুসলিম হওয়ার খবর শুনে প্রথমে আঁতকে উঠেছিলেন, বুঝতে পারছিলেন না কি করবেন কিংবা কি করা উচিত। পরে সব সিদ্ধান্তের ভার ছেড়ে দেন স্বামীর উপর। আমার স্ত্রীর আমি বুঝাইলাম, মানে ছেলে জায়গা লগা, মানে তুমি কি কও? তো অনেক কয় আপনি আমার গাছ, আপনি আমার সব কিছু, আপনি যেটা কোন আমি আপনার কথা মতো যদি আমি চলি। সীতা থেকে আফসানা হয়ে কেমন আছেন তিনি তাও জানতে চাই। তবে একেবারেই স্বল্পভাষী আফসানা বেগম, ক্যামেরার সামনে সংকোচ আছে বেশ, তাই উত্তর দিলেন ২-১ কথায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমারে জম্বুক তুমি অপর মাটি নিদি তার আল্লাহ নমাজ পড়াইতে
আল্লাহর নামাজ আমি হারে রাত হারে দিন করতেছি আল্লাহ যেন আমার আসক্ত নামাজ জন করিয়া যাইতারি। এতটুকু নিশ্চয় এখন আপনাদের অজানা নয় যে আগে আব্দুল্লাহ মুসলিম হয়েছে, তারপর পরিবারের বাকি সদস্যরা। কিন্তু কৃষ্ণচন্দ্র যখন প্রথমে আব্দুল্লাহ হয়েছিল, তার বাড়ির সবাই কিভাবে জেনেছিল সেই ঘটনা, সে গল্প আপনাদের শোনাতে চাই। কেউই জানে না আমি যে সময় মুসলিম হয়েছি, আমার ঘরে কেউ জানে না। তারপর আইনা বাসায় একটা ফাঙ্গাস মাছ আইনা দিয়ে গেছে আমার মাঠে, মাগো মাছটা জানা দেন পেঁচদা বুনা করেন আমি খামো। আইনা আইনা মায় বার চাইতেছে। রাত্রে আমার বাপে গেছে, আমি যেন কাজ করি, মানে ফার্মে কাজ করি তো। তারপর আমার হেন গেছে গিয়ে কয় কি তুমি বলে মুসলিম হয়ে গেছো? আমাকে হ্যাঁ। এটা সত্য যে প্রথমে ছেলের জন্যই মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পিতা সালমান, কিন্তু তার মধ্যে আল্লাহ ভীতি এসেছে দ্রুতই। এখন সব কাজের আগেই মুখে তার আল্লাহর নাম। খুবই আমার তো ভালোই লাগতেছে, আল্লাহ পাক আমার ভালোই রাখছে। কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দেয়, আল্লাহ পাক যদি রকমত করে আর কি, নেলে আর রকমত করে ভাই মানুষ নাই। তো আমি মুসলমান ইসলাম গ্রহণ করিয়া আমি এই সমস্ত এই পর্যন্ত আল্লাহ আমার অনেক বালা রাখছে, অনেক বালা সুখে চলতেছি আমি। কিন্তু এর দূরে আমার ভাই কথা আর তার বেশি আমি জানি না। আল্লাহ করলে আমার আল্লাহ সব দিক দিয়ে বালা রাখছে। আমি কামাই গেলে আল্লাহ দেয় আমার 10-5টা ভাই হই আমি। মুসলিম হওয়ার পর নাকি তারা অনেক বেশি ভালো আছে। নামাজ সহ ইসলামের সকল নিয়মই তাদের কাছে অতি প্রিয়। অজু পানি কইরা যা পাঁচক নমাজ পড়ি, আল্লাহ পাকের কাছে অনেক হাজার হাজার শুকরিয়া আদায় করি। আমার তো খুব ভালোই লাগতেছে, আমার তো খারাপ লাগে না। খারাপ লাগলে তো ভাই বললাম হইলে আমার তো খুবই ভালো লাগে। তো আল্লাহ পাক আমার জাননি ভালো রায়, আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি। আর মরণের আগে যে আল্লাহর বয়ান নি কইরা যাইতাম পারি দুনিয়াতে, তার কাছে এটাই আমি শুকরিয়া আদায় করি। আর আমি দিনে রাইতে ভাই আল্লাহর যখন আমি জপতেই থাই, আল্লাহ পাক জানা ভাই এটা। শুরুতে আব্দুল্লাহর যে ছোট বোনের কথা বলেছিলাম, তাকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। 9 বছরের মেয়েটির নাম আগে ছিল শিল্পী রানী দাস, কিন্তু এখন সে ফাতেমা। মেয়েটি এখন নিয়মিতই মক্তবে যায়। বাবা সালমানের স্বপ্ন তাকে শৈশব থেকে সম্পূর্ণরূপে ইসলামের শিক্ষা দেয়া। ওই মসজিদ মক্তবর মধ্যে যায় বাচ্চা মানুষ, আনার মধ্যে যায় সকালবেলা। আর মাদ্রাসার মধ্যে কইতাছি ভর্তি করে দিতাম বইলা। তো মসজিদও যাইতে দি নাই, অনেক মসজিদও যায়, অনেক কায়দা পড়ি। মেয়েটি এরই মধ্যে আরবি হরফ শেখা শুরু করে দিয়েছে। তার মুখে কয়েকটা বর্ণ আপনাদের শোনাতে চাই। লিপ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল। তো বন্ধুরা দেখতে পেলেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। তো দেখলেন একজন হিন্দু ছেলে কিভাবে তার সমস্ত কিছু জানালেন, তো কিভাবে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম। তো ছেলেটা ফার্স্টে হিন্দু ছিল, সমস্ত কিছু দেবদেবী পুজো পার্বণ সমস্ত কিছু করেছে এবং ইসলাম ধর্মের সমস্ত কিছু জানার পর সে বুঝতে পারলো যে ইসলাম ধর্ম আমার কাছে খুবই ভালো। তো সেই কারণেই ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। তো সেই সম্পর্কে এই ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিওই হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।